যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। শুনতে পেলেন বাংলার বর্তমান কৃষি মন্ত্রী শ্রী দুধকুমার মণ্ডলের বক্তব্য আপনারা শুনতে পেলেন। উনি কিন্তু কৃষক বন্ধু পিএম কিষাণ যোজনা নিয়ে অনেক বড় ঘোষণা করলেন। আর ওনার ঘোষণা শুনে প্রত্যেকের মনে কিন্তু ধোঁয়াশা থেকে গেল, অনেক প্রশ্ন থেকে গেল যে তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে দেওয়া হলো। অনেক প্রশ্ন জেগে গেল, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প এবারে বন্ধ করে সেটাকে পরিবর্তন করে পিএম কিষাণ যোজনায় পরিবর্তন করা হলো বা কনভার্ট করা হলো। ওনার বক্তব্য শুনে কিন্তু কোনো কিছু পরিষ্কারভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। উনি কৃষক বন্ধু নিয়ে বললেন, পরেই কিন্তু উনি আবার বলছেন পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্তিকরণ করা হবে, এবং কৃষক বন্ধু নিয়ে কিন্তু কোনো রকম কিচ্ছু বক্তব্য রাখলেন না। শুধুমাত্র পিএম কিষাণ যোজনায় নতুন করে আবেদন করা যাবে এরকম বললেন। তো চলুন ওনার বক্তব্যটা আবার আরেকটু আমরা বিস্তারিত শুনে নেব উনি কি ঘোষণা করলেন। যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। পিএম কিষাণ যারা পান তাদের কিছু করতে হচ্ছে না, যারা পিএম কিষাণ পান না তাদের আবেদনের মাধ্যমে পিএম কিষাণের সঙ্গে অন্তর্ভুক্ত হতে হবে। তো আপনারা ওনার বক্তব্যটা শুনতে পেলেন। উনি কিন্তু পরিষ্কার করে বললেন যে কৃষক বন্ধু যারা পাচ্ছেন না কিংবা পিএম কিষাণ যোজনা পাচ্ছেন না, তারপর কিন্তু উনি শুধুমাত্র চলে গেলেন পিএম কিষাণ যোজনায়। ঠিক আছে, পিএম কিষাণ যোজনায় চলে গেলেন এবং বললেন যে পিএম কিষাণ যোজনায় নতুন করে অন্তর্ভুক্তি করা যাবে, ঠিক আছে, এবং নতুন করে ফর্ম ফিল আপ করা যাবে, যেটা কিন্তু এর আগেও অনলাইনে ফর্ম ফিল আপ করা যেত। কিন্তু এবারে যে রাজ্যে জনকল্যাণ শিবির চালু করা হয়েছে, সেই জনকল্যাণ শিবিরে অফলাইনে ফর্মটি জমা করা যাবে। উনি কিন্তু সেই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এবং যে নতুন বাংলার ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্প নিয়ে কিচ্ছু ঘোষণা করছেন না। অথচ কৃষক বন্ধু প্রকল্পে বাংলার প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা বছরে কিন্তু 10,000 টাকার আর্থিক অনুদান পেতেন। এখন কিন্তু ওনারা সেই যে খরিফ মরশুমের টাকা সেটা কিন্তু পাওয়ার সময় বাংলার কৃষক ভাই বন্ধুদের, অথচ ওনারা কিন্তু সেই খরিফ মরশুমের যে কৃষক বন্ধুর টাকা ওনারা কিন্তু এখনও পাচ্ছেন না। ঠিক আছে, 2 কিস্তিতে দেওয়া হতো 5,000 করে প্রত্যেক কৃষক ভাই বন্ধুদেরকে, ওনারা কিন্তু এখনও পর্যন্ত পাচ্ছেন না। এবং যদি স্ট্যাটাস চেক করতে আসেন এখনও কিন্তু কোনো রকম আপনারা সেই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে কিন্তু ক্লিক করে যদি কৃষক বন্ধু অপশানে চেক করে আসেন, আপনার কিন্তু যে নতুন টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু এখনও পর্যন্ত টাকা কিন্তু সেই খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত ছাড়েননি। অথচ আমাদের প্রধানমন্ত্রী কিংবা আমাদের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সেই ভোটের আগে। এবারে আমরা চলে আসি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করেছেন, ওনার বক্তব্যটা আমরা কিন্তু শুনে নেব। কারণ ভোটের আগে রাজ্যের সে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করেছিলেন যে এবার পিএম কিষাণ যোজনায় 9,000 টাকা করে দেওয়া হবে, 3 কিস্তিতে 3,000 করে। ঠিক আছে, এবারে কিন্তু উনি কিন্তু একটা খুবই বড় ঘোষণা করলেন যে 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পশ্চিম বাংলায় আসবেন এবং সেদিনই কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা সে সারা ভারতের টাকা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে রিলিজ করবেন। आज एक सूचना भी मिला, आने वाला 20 जून जो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने बंगाल को फॉर्मेशन किया 1947 जून, वो स्टेटहुड डे है। उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहां पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहां से ट्रांसफर होगा। ये बहुत खुशखबरी है, अच्छा समाचार है बंगाल के लिए। बंगाल को खड़ा करने का हम 2 भाई एक साथ काम करूंगा और बंगाल खड़ा हो जाएगा। डबल इंजन का गति धीरे धीरे बढ़ते रहेगा। আপনারা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে পেলেন। উনি কিন্তু পরিষ্কার করে বলেন যে 20 জুন, ঠিক আছে, জুন মাসের 20 তারিখে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং এখানে এসে কিন্তু সেই 20 তারিখে কিন্তু উনি সারা ভারতের পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু ছাড়বেন, অর্থাৎ রিলিজ করবেন। কারণ
22তম ইনস্টলমেন্টের টাকা সেটা কিন্তু রিলিজ করা হয়েছিল আসামের গুয়াহাটি থেকে সেই 13ই মার্চ, অথচ 23তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। সেই টাকাটাই কিন্তু সেই পশ্চিমবঙ্গে এসে উনি কিন্তু ঘোষণা করবেন, কারণ সেই 23তম ইনস্টলমেন্টের টাকা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যেই কিন্তু ছাড়া হয়, ঠিক আছে। তো আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসেও কিন্তু সেই পিএম কিষাণ যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে এসেও কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন কিংবা টাকা চেক করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন pmkisan.gov.in, এখানে আসার পর একটু নিচে চলে আসবেন। এখানে আসলে আপনারা দেখতে পাবেন সেই নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়াও এই মুহূর্তে কিন্তু অফলাইনেও সেই জনকল্যাণ শিবিরে কিন্তু ফর্ম জমা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন নো ইয়োর রেজিস্টার অপশানে ক্লিক করে কিন্তু আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি। তো সবই ঠিক আছে, আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প পিএম কিষাণ যোজনা সেটা কিন্তু রাজ্যে এবার মানে বড় মাপের সুযোগ সুবিধা দেওয়া হবে বা অনেক সে সুবিধা দেওয়া হবে, যে ফর্ম ফিল আপের একদম অফলাইনে একদম সেই জনকল্যাণ শিবিরে ফর্ম জমা করা যাবে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের কৃষক বন্ধু প্রকল্প কিন্তু চাপা পড়ে যাচ্ছে নাকি সেই ক্ষেত মজুর প্রকল্প চাপা পড়ে যাচ্ছে। সেই ভোটের পর থেকে কিংবা সেই নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপর থেকে কিন্তু কোনো রকম কৃষক বন্ধু নিয়ে কোনো রকম কোনো ঘোষণা হচ্ছে না। ক্ষেত মজুরের কথা তো বাদই দিন, সেটা তো একদম কোনো ঘোষণাই হচ্ছে না। অথচ রাজ্যের যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বলেছিলেন ভোটের পরেই, সেই কিংবা হচ্ছে আমাদের ক্ষমতায় আসার পরেই উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে সেই 10 বছর আগের কিংবা 30 বছর আগের কিংবা সেই তার আগের মুখ্যমন্ত্রীর চালু করা কোনো প্রকল্পই কিন্তু বন্ধ করবেন না এই সরকার। তাহলে কিন্তু এই প্রকল্পগুলি পরিষ্কার করে বলে রাখি, আপনারা কিন্তু চিন্তিত হবেন না, এই সমস্ত প্রকল্প কিন্তু চালু থাকবে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন আবার থেকেই যাচ্ছে, যেহেতু আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী শ্রী দুধকুমার মণ্ডল কিন্তু একবার বলছেন যে সেই কৃষক বন্ধু আবার পিএম কিষাণ যোজনায় চলে যাচ্ছেন, যে যারা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে আছেন ওনারা কিন্তু ফর্ম ফিল আপের মাধ্যমে পিএম কিষাণ যোজনায় যেতে পারবেন। তাহলে কি ওনাদেরকেই পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্তি করা হবে? প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে। পরিষ্কার করে কিন্তু ওনারা এখনও কিছু বলছেন না। তবে মুখ্যমন্ত্রী যেহেতু ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্প বা যত রকম প্রকল্প আছে আগের সরকারের, কোনো প্রকল্পে কিন্তু বন্ধ করা হবে না। অতএব এই প্রকল্পগুলি সবগুলোই কিন্তু থেকেই যাচ্ছে, কিন্তু আপাতত কিন্তু এই প্রকল্পগুলির টাকা আপনারা কিন্তু পাবেন না। ক্ষেত মজুর প্রকল্পের টাকা তো এখন আপনারা পাবেন না। হয়তো যদি এটা হয়, হয়তো 1 বছর কিংবা 6 মাস লেগেই যাবে, ঠিক আছে। 1 বছর কিংবা 6 মাস একদম বলে দিচ্ছি আপনাদেরকে গ্যারেন্টি, যে 1 বছর লেগেই যাবে ক্ষেত মজুর প্রকল্পের যদি আপনি টাকা পেতে চান। কৃষক বন্ধু প্রকল্পের হয়তো টাকা এটা বন্ধ হবে না, যেহেতু এটা একটা সেই বাংলার কৃষক ভাই বন্ধুদের এটা একটা স্বপ্নের প্রকল্প ছিল, অনেক আর্থিক সহায়তা পেয়েছিলেন। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু থেকে যাবে, আবার না থাকার সম্ভাবনাটা কিন্তু রয়েছে, যেহেতু রাজ্যে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে, সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেক অনেক, আর সেই টাকার সংখ্যাটা সেই টাকাটা কিন্তু দিলে মানে একটা রাজ্যে এত সংখ্যক মানে এত 3000 টাকা প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া কিন্তু চারটিখানে কথা নয়, ঠিক আছে। অতএব হয়তো এই প্রকল্পগুলি কনভার্ট হয়েও যেতে পারে। অতএব তবুও কিন্তু আপনারা চিন্তিত হবেন না, যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে কোনো প্রকল্পই বন্ধ হবে না, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু কোনো রকম সেইভাবে খোলসা করে কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছে না। আপনারা কিন্তু অবশ্যই মাঝে মাঝে চেক করবেন, হয়তো টাকা কিন্তু আপনাদের এইভাবে কিন্তু ঢুকে যেতে পারে। এই যে এখানে কিন্তু আপনারা এই অপশনে চলে আসবেন, এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে এখানে নাম্বারটা বসাবেন। তারপর আই এম নট রবট অপশনে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের যদি টাকা ঢুকে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। কিংবা ভূমিহীন ক্ষেত মজুরের টাকা কিন্তু আপনারা সেই এই অপশন এই অফিসিয়াল পোর্টালে এসেও চেক করতে পারবেন। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।